আসসালামু আলাইকুম। এডুকেশন ফর অল চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগতম। আচ্ছা, আমরা গত দিনে বা পূর্বের লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম অধ্যায় ২ এর যোগ বিয়োগ থেকে আমরা ধারাবাহিকভাবে করতেছি এবং তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে যোগ বিয়োগের পার্ট ৩, অর্থাৎ আমরা অনুশীলনীর অঙ্ক করতেছিলাম। চলো করা যাক। ১৭ নাম্বার অঙ্ক। ১৭ নাম্বার অঙ্কতে আছে ৯৫০১৪ থেকে আমাদের বিয়োগ করতে হবে ৭৬৩১৭। এটা আমাদের বিয়োগ করতে হবে। তো চলো বিয়োগ করি। আচ্ছা, আমরা শিখছিলাম যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা করা যায় না। সেক্ষেত্রে আমরা কি করি, যেমন ডান দিক থেকে আমাদের বিয়োগ শুরু করতে হয়। ৪ থেকে আমাদের ৭ বিয়োগ করতে হবে। তো ৪ থেকে ৭ বিয়োগ আমরা বেসিক্যালি ৪ থেকে ৭ বিয়োগ করা যাচ্ছে না। তো ৪ এর আগে মনে মনে আমরা একটা ১ নিয়ে নিব। তাহলে এই সংখ্যাটা হয়ে গেছে এখন ১৪। ১৪ থেকে ৭ বিয়োগ করা যায়। ১৪ থেকে ৭ বিয়োগ করলে ৭ হয়। তাহলে সেটাই আমরা করে এই ৪ এর আগে মনে মনে একটা ১ কল্পনা করে এখানে ১৪ বানাবো। ১৪ থেকে ৭ কমলে কত থাকবে? ৭। আমরা এই যে ১ নিয়ে আসছিলাম এখানে, সেই ১টা আমরা আবার এই নিচে ফেরত দিয়ে দিই। তাহলে এইখানে ১ হয়ে গেলে এই সংখ্যাটা এখন হয়ে যাবে ২। এইখানে ১ আছে আর পূর্বের ১ যোগ করে ২। তাহলে এই ১ থেকে ২ বিয়োগ করা যায় না। ১ থেকে ২ বিয়োগ করা যায় না। তো আমরা কি করব, ১ এর আগে আবার আরেকটা ১ আনবো মনে মনে। তাহলে হলো ১১। ১১ থেকে ২ বিয়োগ করলে ৯। তাহলে এটা হবে ৯। তাহলে এই যে ১ নিয়ে আসছিলাম, এই ১ আবার এইখানে ফেরত দিতে হবে। তাহলে এটা হয়ে গেছে ৪। ০ থেকে কি ৪ বিয়োগ করা যাবে? যাবে না। ০ থেকে ৪ বিয়োগ করা যাবে না। তো ০ এর আগে একটা কি করতে হবে? ১ নিয়ে আসতে হবে। তাহলে এটা হয়ে গেল ১০। ১০ থেকে ৪ বিয়োগ করলে ৬। যে ১ আনছি সেটা আবার এখানে দিয়ে দিব। তাহলে হয়ে গেল ৭। ৫ থেকে ৭ বিয়োগ করা যায় না। ৫ থেকে ৭ বিয়োগ করা যায় না। তাহলে ৫ এর আগে একটা ১ আনতে হবে। তাহলে এটা হয়ে গেছে ১৫। ১৫ থেকে ৭ বিয়োগ করলে ৮। তারপরে এই যে একটা আনছিলাম সেই একটা এখানে দিয়ে দিব। এটা হয়ে গেছে ৮। তাহলে ৯ থেকে ৮ বিয়োগ করলে কত থাকবে? ১। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তো এইভাবে করে আমাদের অঙ্কগুলো প্রতিটা আমরা গত দিনও শিখেছি, আজকেও আমরা ধারাবাহিকভাবে করতেছি। চলো পরের অঙ্কটা করা যাক। ৩ ৫ ২ ২ ০ বিয়োগ হচ্ছে ২ ৬ ২ ৪ ১। ০ থেকে ১ বিয়োগ যায় না। তাহলে ০ এর আগে একটা ১ নিলে হয় ১০। ১০ থেকে ১ বিয়োগ করলে কত হবে? ৯। তাহলে এই যে ১ নিয়ে আসছিলাম সেই ১ এখানে দিয়ে দিব। ৪ হয়ে যাবে ৫। তাহলে ২ থেকে ৫ বিয়োগ করা যায় না। ২ এর আগে একটা ১ নিলে হবে ১২। তাহলে ১২ থেকে ৫ বিয়োগ করলে হবে ৭। ওই যে ১ আনছিলাম, একটা আবার এই ২ এ দিয়ে দিব। তাহলে এটা হয়ে যাবে ৩। তাহলে ২ থেকে ৩ বিয়োগ করা যায় না। তাহলে এই উপরের ২ এর আগে মনে মনে একটা ১ কল্পনা করি। তাহলে ১২। ১২ থেকে ৩ বিয়োগ করলে হবে ৯। তাহলে এই যে ২ এর আগে একটা ১ নিয়েছিলাম সেটা আবার এখানে দিয়ে দিব। এটা হয়ে যাবে ৭। এই ৬ হয়ে যাবে ৭। তাহলে ৭, ৫ থেকে আবার ৭ বিয়োগ করা যায় না। তাহলে ৫ এর আগে একটা ১ আনলে এটা হয়ে যাবে ১৫। ১৫ থেকে ৭ বিয়োগ করলে কত হয়? ৮। এই যে ১ আনছিলাম সেই ১ আবার এখানে ফেরত দিয়ে দিব। ৩। তাহলে ৩ থেকে বিয়োগ ৩ করলে কিছুই থাকবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তো তোমরা হচ্ছে প্র্যাকটিস করলে সবগুলো অঙ্ক দেখবা খুবই সহজ একবারে হয়ে গেছে। বলো বলো এটা কি হবে? ২ থেকে ৬ বিয়োগ যাবে না। ২ এর আগে একটা ১ এনে ১২ বানাবো। ১২ থেকে ৬ বিয়োগ করলে ৬। এখানে ১ দিয়ে দিব। তাহলে এটা হয়ে যাবে ৬। তাহলে ৫ থেকে ৬ বিয়োগ করা যায় না। ৫ এর আগে ১ আনলে ১৫ হবে। ১৫ থেকে ৬ বিয়োগ করলে কত হয়? ১৫ থেকে ৬ বিয়োগ করলে হয় ৯। ১ আনছিলাম সেটা এখানে দিয়ে দিব। হয়ে যাবে এটা ৪। তাহলে ১ থেকে ৪ বিয়োগ করা যায় না। এই ১ থেকে এই ৪ বিয়োগ করা যায় না। তাহলে ১ এর আগে একটা ১ আনবো। হয়ে যাবে ১১। ১১ থেকে ৪ বিয়োগ করতে হবে। তাহলে ১১ থেকে ৪ বিয়োগ করলে কত হয়? ১১ থেকে ৪ বিয়োগ করলে হয় ৭। আচ্ছা, ৭। তাহলে ১ আবার এখানে দিয়ে দেবো। এটা হয়ে যাবে কত? ১০। তাহলে এই ৭ থেকে কি ১০ বিয়োগ করা যাবে? না, ৭ থেকে ১০ বিয়োগ করা যাবে না। তাহলে ৭ এর আগে একটা ১ আনতে হবে। এটা হয়ে গেছে ১৭। ১৭ থেকে ১০ বিয়োগ করলে কত থাকে? ৭। তাহলে এখানে হলো ৭। তা ১ আনছি সেই ১ এখানে ফেরত দিলে এটা হয়ে যাবে ২। তাহলে ৩ থেকে ২ বিয়োগ করলে ১। এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারছো? যারা বুঝতেছো না বা যাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে তারা কষ্ট করে আরও আগে ২টা পার্ট আছে, ওই ২টা পার্টের ভিডিও দেখে নিলে খুব সহজেই তোমরা বুঝে ফেলতে পারবা। ঠিক আছে?
দেখো শূন্য থেকে 8 বিয়োগ যায় না, তাহলে শূন্যর আগে একটা 1 কল্পনা করব। হয়ে গেল 10, তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে আমরা জানি 2 হয়। আচ্ছা, এখানে এই 1 ফেরত দিয়ে দিব, এখানে 1, তাহলে 10 থেকে শূন্য থেকে 1 বিয়োগ যায় না, এটাকে 10 ধরে নেব। 10 থেকে 1 বিয়োগ করলে 9। তো একইভাবে এখান থেকে 1 আবার এখানে চলে আসবে, তো শূন্য থেকে 1 বিয়োগ করা যায় না। শূন্য থেকে 1 বিয়োগ না করা গেলে কি হবে, এটাকে 10 ধরতে হবে। 10 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 9। আবার একটা এখানে দিয়ে দিব, তাহলে শূন্য থেকে এই শূন্য থেকে 1 বিয়োগ যায় না, তাহলে এটাকে 10 ধরে এখানে হবে 9। সেই 1 আবার এখানে দিয়ে দিব, এই শূন্য থেকে এখন 1 বিয়োগ যাবে না, তাহলে এই শূন্যকে ধরে নিব 10, তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 9। তাহলে এই শূন্যটা আবার এই 1-এর নিচে এই বরাবর চলে আসবে, তখন 1 থেকে 1 বিয়োগ করলে কি হবে, 1 থেকে 1 বিয়োগ করলে কিছুই থাকবে না, অর্থাৎ আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী পেজে যাই। এখানে কিছু অঙ্ক আছে, এগুলো করার চেষ্টা করি। শূন্য থেকে আমরা শূন্য বিয়োগ করব, তাহলে এটা হবে শূন্য। আচ্ছা আমরা একটু, আচ্ছা ওটা আমরা পরে পড়তেছি। শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য। আচ্ছা, এরপর হচ্ছে 6, 6 থেকে আমরা 5 বিয়োগ করব, 6 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 1। এরপর হচ্ছে 5 থেকে আমরা 5 বিয়োগ করব, কত হবে, 0। 7 থেকে আমরা 5 বিয়োগ করব, কত হবে, 2। সরি, এটা একটু ভুল হলো। 7 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 2। 4 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 1। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো 2 নাম্বার অঙ্ক করি। 5 4 3 0 0 বিয়োগ 3 1 4 0 0। তাহলে 0 থেকে 0 বিয়োগ করব, 0 হবে। আবার 0 থেকে 0 বিয়োগ করব, তাহলে আবার 0 হবে। 3 থেকে 4 বিয়োগ করা যায় না, তাহলে 3 এর আগে একটা 1 কল্পনা করি, তাহলে হলো 14। 14 থেকে 4, সরি 3 এর আগে একটা 1 কল্পনা করি, তাহলে হবে 13। এই 13, এটা হয়ে যাবে 13। তাহলে 13 থেকে 4 বিয়োগ করা যায়, 13 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 9। আচ্ছা, তাহলে একটা আবার ফেরত দিয়ে দিতে হবে, একটা আমরা এখানে ফেরত দিয়ে দিব, এখানে ফেরত দিলে এটা হয়ে যাবে 2। তাহলে 4 থেকে 2 বিয়োগ করব, 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 2। আচ্ছা, এরপর হচ্ছে 5, এই 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2। তাহলে উত্তরটা হচ্ছে এরকম 2 2 9 0 0। চলো 3 নাম্বার অঙ্কটা করে ফেলি। 4 থেকে আমরা 3 বিয়োগ করব, তাহলে হবে 1। এখানে 4 থেকে আমাদের 6 বিয়োগ করা লাগবে, যেটা সম্ভব না, তাহলে 4 এর আগে একটা 1 কল্পনা করলে হবে 14। 14 থেকে 6 বিয়োগ করা যায়, তাহলে হবে 8। এরপরে যে একটা নিছিলাম সে একটা এখানে ফেরত দিয়ে দিই, তাহলে এই 3 হয়ে যাবে 4। তাহলে এই 4 থেকে এই 4 বিয়োগ করলে কত হবে, 0। আচ্ছা, এরপরে 4 থেকে 6 বিয়োগ করা যায় না, 4 থেকে 6 বিয়োগ করা যায় না, তাহলে 4 আগে একটা 1 আনতে হবে, তাহলে এটা হয়ে যাবে 14। 14 থেকে 6 বিয়োগ করলে কত হবে, 8। ঠিক আছে, 8। তাহলে এই যে 1 আনছিলাম সে একটা আবার এখানে দিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে 3, হয়ে যাবে 4। তাহলে এই 7 থেকে এখন 4 বিয়োগ করব, কত থাকবে, 7 থেকে 4 বিয়োগ করলে 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, চলো আমরা বিয়োগ করি। এই 0 থেকে 1 বিয়োগ করা যাবে না, 0 থেকে 1 বিয়োগ করা যায় না, তাহলে 0 আগে মনে মনে একটা 1 আনতে হবে, হয়ে গেছে 10। 10 থেকে 1 বিয়োগ করা যায়, তাহলে হবে 9। আচ্ছা, তাহলে এই যে 1 নিছিলাম সে একটা আবার এখানে ফেরত দিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে কত, 2। তাহলে এই 0 থেকে আবার 2 বিয়োগ করা যায় না, তাহলে এই শূন্যটাকে ধরতে হবে কত, 10। তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 8। তাহলে এই যে 8 হয়েছে, এখন এখানে যে 1 টানছিলাম সেটা আবার এখানে দিয়ে দিব, তাহলে এটা হয়ে যাবে 2। তাহলে এই 2 থেকে কি করতে হবে, এই 2 থেকে কি করতে হবে বলো না কেন, এই 2 থেকে, সরি এই 2টা হচ্ছে এই 10 থেকে
বিয়োগ করতে হবে, সরি শূন্য থেকে বিয়োগ করতে হবে, যেটা সম্ভব না তাহলে এই শূন্যকে 10 ধরবো, 10 থেকে তাহলে 2 বিয়োগ করতে হবে, তাহলে এখানেও হবে 8। তারপরে এই যে 1 নিয়ে আসছিলাম সেই একটা আবার এখানে দিয়ে দিব, এটাও হয়ে যাবে কত 2। তাহলে শূন্য থেকে 2 বিয়োগ করা লাগবে, যেটা সম্ভব না, এটাও হবে যাবে 10, 10 থেকে 2 বিয়োগ করলে আবার 8। তো আগের মতো করেই সেখানে এখানে 1 চলে আসবে, এটা হয়ে যাবে 2, তাহলে শূন্য থেকে বিয়োগ করা যাবে না, তাহলে এখানেও হবে 8। আবার এখন এই যে এখান থেকে এখানে যে 1 নিয়ে আসছিলাম সেই একটা আবার এইখানে ফেরত দিব, এই সামনে ফেরত দিব, হ্যাঁ এই সামনে ফেরত দিব, তাহলে এই সামনে যে ফেরত দিলাম এই সামনে কত ফেরত দিছি 1 ফেরত দিছি, তাহলে এই 1 থেকে এই 1 বিয়োগ হবে, 1 থেকে 1 বিয়োগ করলে কি হবে 0, তাহলে এর আগে আর কোনো সংখ্যা বসবে না, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আচ্ছা চলো একটা সুন্দর অঙ্ক করা যাক। এইখানে দেখো কি আছে, একটি ট্রেনে এই যে একটা ট্রেন আছে, এই যে একটা ট্রেন আছে দেখো, এই যে একটা ট্রেন আছে, হ্যাঁ এই ট্রেনে আগে থেকেই যাত্রী আছে, হ্যাঁ কতজন যাত্রী আছে 2450 জন যাত্রী আছে। একটি স্টেশনে, এখন ট্রেন তো বিভিন্ন স্টেশনে থামে, হ্যাঁ বাস স্টপে যেমন কোনো জায়গা থেকে কিছু যাত্রী আগে থেকে থাকে এবং একটা পরবর্তী স্টপে গেলে কি করে কিছু যাত্রী নামে এবং কিছু যাত্রী উঠে, তো ট্রেনের ক্ষেত্রেও তাই, কোনো একটা স্টেশনে গেছে আগের আগের থেকে ট্রেনে লোক ছিল বা যাত্রী ছিল কতজন 2450 জন। এরপরে কোনো একটা স্টেশনে যাওয়ার পরে কতজন যাত্রী নেমে গেছে দেখো 842 জন যাত্রী নেমে গেছেন, হ্যাঁ তাহলে নেমে গেছেন এর মানে কি, নেমে গেছেন মানে কি যাত্রী কমবে না বাড়বে ট্রেনে, অবশ্যই যাত্রী ট্রেন থেকে কমে গেল কারণ ট্রেন থেকে যাত্রী নেমে গেছে। আচ্ছা এরপরে ওই স্টেশনে দেখো কিছু যাত্রী নামছে এবং এই নতুন করে আবার 798 জন নতুন যাত্রী কি করছে ওই ট্রেনে উঠছে, তাহলে এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে, খুবই সহজ, বলো তো কি করতে হবে। তাহলে চলো আমরা লিখি যে একটি ট্রেনে যাত্রী ছিল কতজন যাত্রী ছিল, যাত্রী ছিল 2450 জন। আচ্ছা এখন নেমে গেছে, তাহলে নেমে গেছে কতজন যাত্রী নেমে গেছে, আচ্ছা নেমে গেছে 842 জন, তাহলে 842 জন যদি নেমে যায় তাহলে সেইটা বিয়োগ হবে না যোগ, অবশ্যই বিয়োগ হবে কারণ কমে গেছে। আচ্ছা এরপরে দেখো তাহলে এইটা আগে একটু করি, অতএব যাত্রী আছে, কতজন যাত্রী আছে এখন, তাহলে বিয়োগ করে ফেলি চলো, এই শূন্য থেকে আমাকে 2 বিয়োগ করতে হবে যেটা সম্ভব না, তাহলে শূন্যটাকে আমরা কত ধরবো 10, 10 থেকে 2 বিয়োগ করলে কত হয় 8, তাহলে এই যে শূন্যকে 10 ধরছি এখানে 1 ফেরত দিব, তাহলে এটা হয়ে যাবে কত 5, এই 5 থেকে এই 5 বিয়োগ করলে কত হবে 0। আচ্ছা এই 4 থেকে কি 8 বিয়োগ করা যায় না, তাহলে 4-এর আগে একটা 1 নিয়ে আসবো এই 4-এর আগে, তাহলে এটা হয়ে যাবে 14, হ্যাঁ এই 4 থেকে 8 বিয়োগ করা যায় না, তাহলে 4 আগে একটা 1 আনবো, তাহলে এটা হয়ে গেছে 14 থেকে 8 বিয়োগ করলে কত হয় 6, তাহলে এখানে এই 6টা বসে গেল, তাহলে এই যে 1 নিয়ে আসছিলাম সেই একটা আবার এই এখানে ফেরত দিয়ে দিব এখানে, তাহলে এই 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে 1, তাহলে যাত্রী যখন নেমে গেছে 842 জন, কতজন 842 জন যাত্রী যখন নেমে গেছে তখন যাত্রী কতজন রয়ে গেছে ট্রেনে 1608 জন। এখন বলছে দেখো এইখানে আরো কি আরো 798 জন যাত্রী কি করছে উঠছে, আরো 798 জন নতুন যাত্রী উঠছে, তাহলে এখন সর্বমোট কতজন থাকবে, তাহলে উঠলে কি যাত্রী বাড়বে না কমবে, অবশ্যই যাত্রী বাড়বে, তাহলে যদি বাড়ে তাহলে কি করতে হবে যোগ করতে হবে, যেমন আমার কাছে 10 টাকা আছে, হ্যাঁ কেউ আরও 10 টাকা দিল তাহলে বাড়বে না, তাহলে যোগ করতে হবে না। আচ্ছা আমার কাছে 10 টাকা আছে, আমি আমার ছোট ভাইকে 5 টাকা দিয়ে দিলাম, তাহলে আমার কাছে কত থাকবে 5 টাকা, তাহলে কি হবে কমলো না, তাহলে এটা বিয়োগ করতে হবে না।
তাহলে যখন বাড়বে তখন যোগ, যখন কমবে তখন বিয়োগ। তা এখন যাত্রী বাড়বে কারণ যাত্রী উঠছে নতুন করে, তাহলে যাত্রীটা আমরা কি করব, যোগ করে ফেলবো। চলো যোগ করে ফেলি। নতুন যাত্রী উঠলেন, কতজন উঠলেন, 798 জন। তাহলে 798 জন। তাহলে মোট যাত্রী এখন কতজন থাকবে, অতএব ট্রেনটিতে মোট যাত্রী কতজন আছে, চলো আমরা এটা যোগ করে ফেলি। 8 আর 8 যোগ করে ফেলবো, এই 8 আর এই 8 যোগ করে ফেলবো। তাহলে 8 আর 8 যোগ করলে কত হয়, 16। তাহলে যোগের ক্ষেত্রে আমরা আগের ভিডিওতে শিখেছি 16টা আমরা বসাই না, বসাবো বা বসাতে পারবো না, আমরা বসাবো 6। এই 6টা আমরা এখানে বসাইলাম। তাহলে এই যে একটা বসাই নাই, এই একটা পরবর্তী অঙ্কে যোগ করে দিব। তাহলে এইখানে তো 0 আর এখানে আছে 9, তাহলে 9 এর সাথে 1 যোগ করে কত হবে, 9 এর সাথে 1 যোগ করে হবে 10। 10ও আমরা বসাতে পারবো না, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলে আমরা বসাতে পারবো না। তাহলে 10-এর কোনটা বসাবো, পরের অঙ্কটা বা একক স্থানীয় অঙ্কটা, সেটা হচ্ছে 0। তাহলে এই যে 0 বসালাম, এখন রয়ে গেছে কত, 1। এই 1 পরবর্তী অঙ্কে যোগ হবে। তাহলে এখানে যোগ করে দিই, 6-এর সাথে 1 যোগ করলে 7, 6-এর সাথে 1 যোগ করলে 7, এই 7 আর এই 7 মিলে কত হবে, 7 আর 7 মিলে কত হবে, 14। 14 থেকে আমরা কত বসাবো, 4। 14 থেকে কত বসাবো, 4। এই যে একটা থেকে যাবে, এই একটা আমরা কি করব বলো তো, বলো বলো বলো, এই একটা আমরা কি করব, তাহলে বলে ফেলো তো কিভাবে এটা বের করব। তাহলে এইটা হচ্ছে এই যে 7 আর 7, 14-র 4 বসালাম, এরপর কি হবে, এরপর এই যে 1 রয়ে গেছে, 14 থেকে 4 দেওয়ার পরে এই যে 1 রয়ে গেছে, এই একটা এই 1-এর সাথে যোগ হয়ে কত হবে, 2। তাহলে ট্রেনটিতে মোট যাত্রী এত জন আছেন। কথাটা বুঝতে পারলা, লেখাটা আমাদেরকে এভাবে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা তো আমরা এই যে এটা তো সাইড নোট, এটা মানে আমরা করছি, এটা লিখতে হবে না, ওটার দরকার নেই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো পরবর্তী অঙ্কতে যাওয়া যাক। আচ্ছা, এখানে দেখো লেখা আছে 1 নাম্বার অঙ্ক, লেখা আছে যে রাজীবের মায়ের আছে 5,580 টাকা আছে। কয় টাকা আছে, রাজীবের মায়ের কাছে 5,580 টাকা আছে। আচ্ছা, বাজারে যাওয়ার পূর্বে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও কত টাকা নিছে, 3,420 টাকা নিছে। তাহলে ধরো তোমার কাছে আগে আছে 10 টাকা, এখন তুমি তোমার বাবার থেকে 5 টাকা বা 10 টাকা আরও নিছো, তাহলে সেটা কি হবে, যোগ হবে, তাই না। ধরো তোমার কাছে ছিল 10 টাকা, তুমি তোমার বাবার থেকে নিয়েছো আরও 10 টাকা, তাহলে তোমার কাছে টোটাল কয় টাকা হলো, 20 টাকা। তাহলে এই 20টা পাইছো কিভাবে, তোমার আগের 10 আর যে 10 নতুন নিছো সেই 10 মিলে কত হয়েছে, 20 টাকা। তাহলে রাজীবের মায়ের কাছে এত টাকা আছে, ছিল, বাজারে যাওয়ার পূর্বে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও এত টাকা নিছে, তাই না। তাহলে এই টাকাটা কি হবে, এই টাকাটা এই টাকার সাথে যোগ হবে। আচ্ছা, কেনাকাটায় তিনি এত টাকা কি করছে, খরচ করছে, এত টাকা তিনি ব্যয় করছে। তাহলে ব্যয় করলে সেটা কি হবে, যোগ না বিয়োগ, ব্যয় করছে মানে সে কিছু কিনছে দোকান থেকে, তাহলে তাকে দোকানে টাকা দিতে হবে। তাহলে টাকা দিলে তার টাকা কি কমবে না বাড়বে, অবশ্যই তার টাকা কমে যাবে। তাহলে কমে গেলে সেটা কি হবে, বিয়োগ হবে, তাই না। এখন এই যে ধরো তোমার কাছে এই যে 20 টাকা ছিল, এই 20 টাকা দিয়ে তুমি দোকান থেকে একটা 5 টাকা দামের কলম কিনলা, তাহলে তোমার কাছে কয় টাকা থাকবে, 15 টাকা থাকবে, কারণ তুমি দোকানদারকে 5 টাকা দিছো। তাহলে 5 টাকা দিলে সেটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে তোমার কয় টাকা থাকবে, 15 টাকা। তো ঠিক এরকমভাবেই চলো আমরা এটাকে লিখে ফেলি। কিভাবে লিখবো আমরা, উত্তর, রাজীবের মায়ের ছিল কত টাকা ছিল, 5,580 টাকা, ঠিক আছে। আচ্ছা, রাজীবের বাবার কাছ থেকে নিছে এত টাকা, তাহলে রাজীবের
বাবার থেকে এটা একটু এই পাশে লিখবো, হ্যাঁ, নিল কয় টাকা নিয়েছে? 3,420 টাকা, 3,420 টাকা। তাহলে এই টাকাটা যোগ হবে। তাহলে অতএব রাজীবের মায়ের কাছে কয় টাকা আছে এখন? রাজীবের মায়ের কাছে মোট আছে, হ্যাঁ, মোট আছে কত টাকা আছে? মোট, আমি নিচে লিখতেছি, তোমরা পাশেই লিখবা। মোট আছে কত টাকা? চলো যোগ করি। এই শূন্য আর শূন্য যোগ করব, কত হবে? শূন্য। এই 8 আর এই 2 যোগ করে কত হবে? 10। 8 আর 2 যোগ করে 10। 10 থেকে বসাবো কত? শূন্য। হাতের যেই 1 থাকবে সেই 1 এখানে যোগ করে দিই। তাহলে 5 আর 1 4, এই 4 এই 6 এর সাথে যোগ করে কত হবে? 10। 10 এর শূন্য, 10 এর বসাবো কত? শূন্য। আবার 1 থাকবে, সেই একবার এখানে বসাই দিই। 3 আর 1 4, 4 আর এই 5 এর সাথে যোগ করলে কত হবে? 9। তাহলে রাজীবের মায়ের কাছে মোট আছে কয় টাকা? 9,000 টাকা। ঠিক আছে। আচ্ছা, তারপর রাজীবের মা খরচ করছে, তাই না? ব্যয় করলেন না। অতএব রাজীবের মা ব্যয় করে, কয় টাকা ব্যয় করে? 7,830 টাকা। এটা তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে এখন ব্যয় করার পরে রাজীবের মায়ের কাছে কত টাকা আছে, এইটা হচ্ছে প্রশ্ন, তাই না? এত টাকা ব্যয় করে, তার কাছে রাজীবের মায়ের কাছে, হ্যাঁ, এখন কত টাকা আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে চলো করি, কত টাকা আছে বিয়োগ করে বের করে ফেলতে পারবো। অতএব অবশিষ্ট আছে, এটা লিখলেই হবে, অবশিষ্ট আছে সমান সমান, বিয়োগ করি চলো। শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য থাকবে, এইখানে এটাকে শূন্য থেকে 3 বিয়োগ করতে হবে। তাহলে শূন্য থেকে 3 বিয়োগ করা যায় না, তাহলে এর আগে একটা 1 আনবো, এটা হয়ে গেল 10। 10 থেকে 3 বিয়োগ করলে 7, এই 7 এখানে বসালাম। এরপর যে 1 আনছিলাম সেই 1 আবার দিয়ে দিব এইখানে, তাহলে এই 8 হয়ে যাবে কত? 9। তাহলে এই শূন্য থেকে 9 বিয়োগ করতে হবে, শূন্য থেকে 9 বিয়োগ করতে হবে, ঠিক আছে? শূন্য থেকে 9 বিয়োগ করা যায় না, শূন্যর আগে মনে মনে একটা 1 ধরে নিব, তাহলে এটা হয়ে গেল 10। 10 থেকে 1 বিয়োগ করতে হবে, তাহলে সরি 10 থেকে 9 বিয়োগ করতে হবে, তাহলে 10 থেকে 9 না, সরি একটু ভুল বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 থেকে 9 বিয়োগ করতে হবে, হবে কত? 1। তাহলে এই 1 বসায় ফেলছি। আচ্ছা, এখন দেখো তো, 1 বসাইছি 10 থেকে, তাহলে এই যে এইখানে 1 বেশি নিছিলাম, 1 নিছিলাম, সেই একটা আবার এইখানে চলে আসবে, 7 হয়ে যাবে 8। তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 1। তাহলে এত টাকা। তাহলে কেনাকাটার পরে রাজিমের মায়ের কাছে অবশিষ্ট আছে কত টাকা? 1,170 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? চলো আমরা পরের অঙ্কে চলে যাই। আচ্ছা, এইটা এখানে একটু খেয়াল করো যে এই অঙ্কটাতে কি বলা আছে। কে কে পারবা এটা করতে, দেখো তো একটু চিন্তা করে। তোমরা কেউ পারবা কিনা বলতে পারো এই অঙ্কটা? তোমাদের সবাইকে এটা চেষ্টা করার জন্য দিলাম। পরবর্তী ভিডিওতেই এই অঙ্কটা আমরা করে দিব, হ্যাঁ। আজকে এই পর্যন্তই, আজকে না, এই ভিডিওতে এই পর্যন্তই থাকবে। এইটা তোমরা বাসায় হোমওয়ার্ক করার চেষ্টা করবা। যদি না পারো তাহলে এটা আমি কি করব, তোমাদেরকে অবশ্যই করিয়ে দিব। পরবর্তী ক্লাস আমাদের এই অঙ্ক থেকেই শুরু হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো থাকবা এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা।